রাত তখন গভীর। ইরানের আকাশে হঠাৎ শোনা গেল এক প্রচণ্ড বিস্ফোরণ। চমকে উঠল তাবরিজ শহরের মানুষ। পরদিন সকালেই ঘোষণা আসে, তাতে ইরানের দাবি তারা গুলি করে ভূপাতিত করেছে ইসরায়েলের একটি F-35 যুদ্ধবিমান। শুধু তাই নয়, পাইলটকেও জীবিত আটক করেছে তারা। এই নিয়ে যুদ্ধ শুরুর পর ইরান দাবি করল তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলের 3টি F-35 গুঁড়িয়ে দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম নূর নিউজ এবং তেহরান টাইমস জানিয়েছে সর্বশেষ ঘটনাটি ঘটেছে তাবরিজের কাছে। এর আগে আরও 2টি F-35 ধ্বংসের দাবি তারা করেছিল। একজন পাইলট নিহত, আরেকজন আটক। ইরানের সেনাবাহিনী আরতেশের এক বিবৃতিতে বলা হয়, এটি শুধু কৌশলগত বিজয় নয়, প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বেরও প্রমাণ। প্রেস টিভি তো সরাসরি বলেই দিয়েছে, বিশ্বের প্রথম দেশ হিসেবে ইরান সফলভাবে গুলি করে নামিয়েছে 5ম প্রজন্মের স্টেলথ জেট। অবশ্য ইসরায়েল এই দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। তাদের আরবি মুখপাত্র কর্নেল আবিচাই আদ্রি বলেন, এই খবর ভিত্তিহীন এবং ইরানের প্রচার যন্ত্রের অংশ। যদিও কিছু ছবি ছড়িয়েছে সামাজিক মাধ্যমে, কিন্তু তাদের সত্যতা এখনও যাচাই হয়নি। আন্তর্জাতিক পর্যায়ে কোনো নিরপেক্ষ উৎস এখনও ইরানের দাবি নিশ্চিত করেনি। তবুও এই গুঞ্জন এমন মাত্রায় পৌঁছেছে যে মার্কিন প্রশাসনও চাপ অনুভব করছে। ইতোমধ্যেই পেন্টাগন ঘোষণা দিয়েছে 2026 সালের জন্য তারা বিমান বাহিনীর F-35A এর অর্ডার 48 থেকে কমিয়ে 24টিতে নামিয়ে আনছে, অর্থাৎ অর্ধেক কেটে দেওয়া হয়েছে। F-35A এর প্রতিটি গড় মূল্য প্রায় $90 মিলিয়ন, অর্থাৎ প্রায় 900 কোটি টাকা। এত বড় মূল্যের একটি ফাইটার জেট যদি ধরা পড়ে, তাহলে কেবল ইসরায়েলের নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক গৌরবও প্রশ্নের মুখে পড়ে। একদিকে যুদ্ধের মাঠে F-35 বারবার আঘাতের শিকার হচ্ছে বলে দাবি, অন্যদিকে প্রযুক্তিগত ও রক্ষণাবেক্ষণ ব্যয়েও সংকটে পড়েছে মার্কিন সেনাবাহিনী। 2025 সালের রিপোর্ট অনুযায়ী এই জেটের মিশন সক্ষমতা হার মাত্র 51.5%, যেখানে লক্ষ্য ছিল 75%। পার্টসের ঘাটতি, জটিল রক্ষণাবেক্ষণ আর ব্যয়বহুল আপগ্রেডের কারণে এই প্রজেক্ট ক্রমেই অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে। এদিকে যুদ্ধক্ষেত্রেও উত্তেজনা চরমে। 5ম দিনে গড়িয়েছে ইসরায়েলি আগ্রাসন, পাল্টা জবাবে মরিয়া ইরান। তাই 4 দিনে 3টি F-35 ভূপাতিত করা ইরানের জন্য একটি বিরাট সাফল্য, যা ইসরায়েল যুক্তরাষ্ট্রের ধারণার বাইরেই ছিল। হয়তো ঘটনা সত্য হলে এটি ইরানের প্রযুক্তিগত উন্নয়নের বড় প্রমাণ হয়েই থাকবে।